প্রতিদিন ফিলিস্তিনে শিশুরা মরছে, মা হারাচ্ছে সন্তানকে, হাসপাতাল গুড়িয়ে দেওয়া হচ্ছে, খাবার নেই, পানি নেই, আর বিশ্ব চুপ। প্রশ্ন একটাই, এটা কি যুদ্ধ নাকি ধীরে ধীরে ঘটে যাওয়া একটি গণহত্যা? সবকিছু শুরু 1948 সালে। সেই বছর প্রতিষ্ঠিত হয় ইসরায়েল, আর লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাড়িয়ে দেওয়া হয় নিজেদের ঘরবাড়ি থেকে। ইতিহাস এই দিনটিকে চেনে নাকবা নামে, অর্থাৎ মহাবিপর্যয়। এরপর থেকে শুরু হয় দীর্ঘ দখল আর নিপীড়নের এক অধ্যায়। পশ্চিম তীরে বসতি তৈরি, গাজায় অবরোধ, প্রতিদিন একটু একটু করে কুড়িয়ে নেওয়া হয়েছে ফিলিস্তিনিদের জমি, স্বাধীনতা আর মর্যাদা। আজকের গাজা এক মৃত্যুপরী। বোমায় উড়ে যাচ্ছে স্কুল, হাসপাতাল, মসজিদ। শিশুদের মরদেহ তুলতে তুলতে দাফনের জায়গাও শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে যুদ্ধাপরাধ বলছে, কিন্তু শক্তিধর দেশগুলো এখনো চোখ বন্ধ করে আছে। এটা যুদ্ধ নয়, এটাই হলো ধাপে ধাপে এগিয়ে চলা গণহত্যা। একজন মুসলিম হিসেবে আমরা কি চুপ থাকতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি অন্যায় দেখো তাহলে হাত দিয়ে থামাও, না পারলে মুখে প্রতিবাদ করো, তাও না পারলে অন্তরে ঘৃণা করো। এটাই দুর্বলতম ঈমান। এখন সময় আওয়াজ তোলার। যারা নির্যাতনের পেছনে আছে তাদের পণ্য বর্জন করুন, যারা সাহায্য করছে সেই পথ ধরে দান করুন, সত্য জানান, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন, এবং প্রতিদিন ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন। আমরা ছোট, কিন্তু আমাদের একতা বিশাল হতে পারে। তুমি যদি চুপ থাকো, ইতিহাস তোমাকে ক্ষমা করবে না। আওয়াজ তুলুন, সত্যের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং এই আওয়াজকে ছড়িয়ে দিন।